ক্ষমা এটি কেবল একটি শব্দ নয়, সম্পূর্ণ ভাব। এটি মানুষ হোক বা ঈশ্বর, সবাই ভুল করে। তা স্বীকার করে নেওয়ার, তা শুধরে নেওয়ার সুযোগও পায়। কিন্তু যখন মলিন চিন্তার বশে কেউ আমাদের ক্ষতি করে দেয়, তখন তাকে ক্ষমা করে দেওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু এমন সময়ও আমাদের বিচার সর্বদা শুভ রাখা উচিত। ভুলকে ক্ষমা করে বড় অবশ্যই হয়ে উঠুন, কিন্তু পুনরায় বিশ্বাস করে মূর্খ হওয়া উচিত নয়। আমাদের মন সর্বদা ভ্রমের অন্ধকারে বিভ্রান্ত হয়ে থাকে। এমনই এক ভ্রম হলো সুখের। আমরা মনে করি যখন সকল দুঃখ দূর হয়ে যাবে তখন আমাদের মন সুখী হবে। কিন্তু সত্য হলো এটা, যখন মন সুখী থাকে তখন সকল দুঃখ নিজে থেকেই দূর হয়ে যায়। সেই জন্য পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজের মন সর্বদা সন্তুষ্ট আর সুখী রাখুন। তারপর দেখুন কিভাবে জীবনে সব দুঃখ দূর হয় আর সুখের নদীর ধারা বয়ে যায়। পুজো পাঠ, ব্রত, উপোস সব কিছু পালন করি, তা সত্ত্বেও একটা জিনিস বুঝতে পারি না, এই সংসারের সব থেকে বড় তীর্থ কি? তা হলো পবিত্র মন। যে মনে শ্রদ্ধার বীজ অঙ্কুরিত হয়, পরোপকারের ভাবনা জাগ্রত হয়, তার থেকে সুন্দর আর স্বচ্ছ এই সংসারে আর কিছুই নেই। সেই জন্য মনে মলিনতা রেখে ঈশ্বরের স্তুতি করার থেকে ভালো এটাই হবে যে আপনি আপনার মনকে পবিত্র করুন। ঈশ্বর স্বয়ং আপনার মনে এসে বাস করবে। আমরা সবাই সব ঘটনাকে হার ও জিতের দৃষ্টিতে দেখে থাকি। যা কিছু ভালো হলো আমাদের মনের অনুসারে হলো, এটা হলো জিত। আর যেটা মনের বিরুদ্ধে হলো সেটা হলো হার। হার আর জিতের মধ্যে আমরা এটা ভুলে যাই, জীবনের সব হেরে যাওয়ার পর জিত অবশ্যই আসবে, আর এর জন্য প্রয়োজন মনের থেকে জিত। কারণ ময়দান থেকে হেরে যাওয়া মানুষ কখনো কখনো তো জিতে যেতে পারে, কিন্তু মন থেকে হেরে যাওয়া ব্যক্তি কখনো বিজয় লাভ করে না। এই জন্য জীবনে সবকিছু হেরে গেলেও সাহস কখনো যেন না হারে। নিজের শক্তি, নিজের পদ আর নিজের অস্তিত্বের অহংকারে মত্ত হয়ে মানুষ কেন, দেবতারাও দুর্বলদের অপমান করে বসে। আমরা এটা জানতেও পারি না যে কখন আমাদের আত্মসম্মান অহংকারের রূপ ধারণ করে আর আমাদের বুদ্ধিমত্তা ভ্রষ্ট করে দেয়। সময় যে পরিবর্তনের বিষয়ে আমরা কল্পনাও করতে পারি না, মুহূর্তের মধ্যে তা করে দেখায় সময়। যে শক্তি হারানোর বিষয়ে আমরা ধারণাও করতে পারি না, মুহূর্তের মধ্যে তা ছিনিয়ে নেয় সময়। সেই জন্য কখনোই নিজের বর্তমান নিয়ে অহংকার করবেন না, যাতে ভবিষ্যতে সংকটের সময় কোনো মিত্রই আপনার সঙ্গে না